আসসালামু আলাইকুম। ভালো আছেন সবাই? আজকে আমরা একটু ইউক্রেন রাশিয়া যুদ্ধ সম্পর্কে আলোচনা করব। ইউক্রেন রাশিয়া যুদ্ধ চলমান অনেক প্রায় ৪ বছর, ৩ বছর প্লাস ৪ বছর রানিং আর কি। এই ৪ বছরে ইউক্রেন শুধু খুইয়েছে মানে অর্থাৎ নিজের ভূমি রাশিয়ার কাছে শুধুমাত্র খুয়াইছে। সেখান থেকে সে নিজের অগ্রগতি কিছুই ছিল না যে রাশিয়ার ভিতরে অনেক ভূখণ্ড দখল করবে বা কিছু করবে। পশ্চিমা সম্পূর্ণ সাপোর্ট থাকা সত্ত্বেও তারা সেটা ব্যর্থ হয়েছে। যদিও ক্রুশকে সর্বশেষ একটু মানে অল্প একটু ভূমি দখল করতে মানে সফল হয়েছিল, কিন্তু ডোনাল্ড ট্রাম্প নির্বাচিত হওয়ার পর থেকে রাশিয়া যে ব্যাপক আক্রমণ চালাইছে, সর্বশেষ এদিন গেল ২-৩ দিনের আগে যে তুরস্ক পরশু দিন গেল, অর্থাৎ আপনার ১২ তারিখে রাশিয়া সম্পূর্ণ তুরস্ক নিজেদের নিয়ন্ত্রণে নিয়েছে। ইউক্রেন সেখান থেকে পিছু হটতে বাধ্য হয়েছে, অর্থাৎ রাশিয়ার ভিতরে আর কোনো ভূখণ্ড ইউক্রেন দখল করে রাখতে পারে নাই। আর বিপরীতে রাশিয়া ইউক্রেনের মোট ভূমির ২০% রাশিয়া দখল করে আছে। এখন এর ভিতরেই একটা আলোচনা হচ্ছিল, যেটা হচ্ছে গিয়ে যুদ্ধবিরতির আলোচনা বা স্থায়ী হোক অস্থায়ী হোক একটা যুদ্ধবিরতির আলোচনা। এই ক্ষেত্রে জেলেনস্কি যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট মিস্টার ট্রাম্পের সাথে আলোচনা করে হোয়াইট হাউসে, সেখানে তিনি অপমানিত হয়ে আসছিলেন। সেখানে কোনো আলোচনা মানে সঠিক কোনো আলোচনা বা ইউক্রেনের অগ্রগতি সেখানে সেই আলোচনায় কিছু হয়নি। সর্বশেষ রাশিয়ার সাথে যুক্তরাষ্ট্র আপনার সৌদি আরবে যে আলোচনা করেছে, সেই আলোচনার প্রেক্ষিতে ইউক্রেনের সাথেও যুক্তরাষ্ট্র ওই আলোচনা করছে গেল আপনার সেটা ১২ তারিখের দিকে। এখন ১২ তারিখে যখন আলোচনা করছে, সেখানে তারা একটা সম্মত হয়েছে, অর্থাৎ ইউক্রেন যুক্তরাষ্ট্রের সাথে একটা এগ্রিমেন্টে রাজি হয়েছে, যেটা হয়েছে যে ইউক্রেন রাশিয়ার যুদ্ধে ৩০ দিনের জন্য বন্ধ করা থাকবে। এই জন্য জেলেনস্কি রাজি হয়েছে। এখন এখানে পক্ষ হয়েছে দুইটা, একটা হচ্ছে রাশিয়া, একটা হচ্ছে ইউক্রেন। যুক্তরাষ্ট্র হচ্ছে অক্সিলারি, অর্থাৎ ইউক্রেনের সাপোর্ট হিসাবে অক্সিলারি হিসাবে আছে বা ইউরোপ এরকম। এখন এইখানে এই আলোচনায় আগে রাশিয়াকে লাগবে, কেননা রাশিয়া এখানে আপনি বিজয়ী পক্ষই ধরতে পারেন। এই বিজয়ী পক্ষ তার মানে যে সমস্ত শর্তগুলো আছে তারা দিবে আর কি। যাক, যদিও এখানে ইউক্রেনের যে কিছু শর্ত দিছে, যে সে শর্তগুলো যুক্তরাষ্ট্র মান্য নিছে। এখন যুক্তরাষ্ট্র মান্য নিলে যুক্তরাষ্ট্র এটা রাশিয়াকে বুঝাইবে যে ভাই তুমিও মানো, ইউক্রেনের এইভাবে দেখো তুমি ছাড় দিতে পারো কিনা বা দাও। এখন যুক্তরাষ্ট্রকে রাশিয়া কতটা বিশ্বাস করবে সেটাই এখন দেখার বিষয়। সারা বিশ্ব তাকিয়ে আছে যে রাশিয়ার প্রতিক্রিয়ার উপর। তবে সর্বশেষ অর্থাৎ ২০০০ এই যে আপনার বৃহস্পতিবারে অর্থাৎ ১৩ তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট আপনার ১৩ই মার্চ রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কোর সাথে একটা আলোচনা করছে। সেই আলোচনাতে রাশিয়ার প্রেসিডেন্ট কিন্তু একটা কথা বলছে লুকাশেঙ্কোকে, যেটা হচ্ছে যে তিনি ইতিবাচক মনোভাব পোষণ করছেন, অর্থাৎ এই চুক্তির বিষয়ে বা এই যুদ্ধবিরতির বিষয়ে ইতিবাচক মনোভাব পোষণ করছেন। তবে এখানে পুতিন একটা কথা বলছেন বা অ্যাড করছেন, যেটা হচ্ছে যে এই আলোচনা বা এই চুক্তি যদি স্থায়ী শান্তি লক্ষ্যের মানে স্থায়ী শান্তি প্রক্রিয়ার অংশ হিসেবে হয়, তাহলে সেখানে তারা রাজি হবেন, এরকম কথা। এর সাথে তিনি অনেকগুলো শর্ত জুড়ে দিয়েছেন, বা যেগুলো তার পূর্ব থেকে দেওয়া এই শর্তগুলো আসলে তার ভিতরে একটা হয়েছে যে ইউক্রেন ন্যাটোর সদস্য হতে পারবে না। দ্বিতীয়টা হয়েছে যে আপনার ইউক্রেনকে অন্য কোনো দেশ কোনো সাপোর্ট দিতে পারবে না। তৃতীয়ত হচ্ছে গিয়ে ইউক্রেনকে কোনো সামরিক অর্থনৈতিক কোনো সাপোর্ট কেউ দিতে পারবে না। চতুর্থত হচ্ছে যে আপনার ইউক্রেন আপনার যেই রাশিয়া যে ভূখণ্ড দখল করে আছে ইউক্রেনের, ওই ভূখণ্ড রাশিয়ারই অংশ হিসেবে স্বীকৃতি দিতে হবে। অর্থাৎ খালি দখল করে জেনে গেছে অনেকই না, মানে রাশিয়া যে অংশটুকু নিজের বলে দাবি করতেছে ইউক্রেনের ভিতরে, ওই অংশটুকু সবটুকুই দিতে হবে। এখন এখানে আপনার একটা প্রশ্ন আপনারা করতে পারেন হয়তো বা, যেটা হচ্ছে কি রাশিয়া কোনটুকু মানে যেটুকু দখল না করছে বা শুধু দাবি করলে কেন ইউক্রেন দিয়ে দিবে। এখানেও কিন্তু একটা প্যাচ আছে, যে প্যাচটা এখানে রাশিয়ার দাবি হয়েছে যে হ্যাঁ জাফরজিয়া, লুহানস, দোনেক্স, এরকম মোট ইউক্রেনের 4টা প্রদেশ আর কি। হ্যাঁ, এই 4টা প্রদেশ রাশিয়া তার ভূখণ্ড হিসাবে একটা গণভোট করে কিন্তু নিয়ে নিছে। হ্যাঁ, এখন ইউক্রেনের মানে রাশিয়ার কথা হচ্ছে ইউক্রেন ওই ভূখণ্ডগুলো আমার বললে স্বীকৃতি দিব, এর ভিতরে আমি যতটুকু দখল করছি ওটুকু দিব, আমি যেটুকু দখল করতে পারি না এখনও
আমার সেনিকও দিতে হইব। এখন এটা হচ্ছে যে আসলে রাশিয়ার একটা কৌশল আর কি। এখন এতটুকু দিলে আসলে ইউক্রেন কি থাকবে তাহলে ইউক্রেনের? আর পশ্চিমা বিশ্বগুলো এত সহায়তা করে তাহলে ইউক্রেনে কি লাভ হইল? কিচ্ছু না, ফলাফল শূন্য। যা হোক, রাশিয়া আসলে এখানে কৌশলে আগাইতেছে, টোটাল পশ্চিমাদের সাথে যুদ্ধ করে রাশিয়া আগাইতেছে। এখন এই আলোচনায় দেখা যাক, পুতিন যেহেতু লুকাশেঙ্কোর সাথে আলোচনায় বলছে যে তারা এটা ইতিবাচক হিসাবে দেখতেছে। এখন আসলে আনুষ্ঠানিকভাবে তাদের এখনও কোনো প্রতিক্রিয়া রাশিয়ার পক্ষ থেকে মানে যে নেফট চুক্তি তারা মান্য নিছে বা কি এরকম বলা হয় না, তবে তারা এটা বলছে যে তারা এটা ইতিবাচক হিসাবে দেখতেছে। এখন এই ইতিবাচক হিসাবে দেখার ভিতরে এটা স্থায়ী শান্তি প্রক্রিয়ার লক্ষ্যে এখন যুক্তরাষ্ট্রের মানে রাশিয়ার এটা আগে থেকেই বা পূর্বে থেকেই কথা ছিল যে অস্থায়ী কোনো যুদ্ধবিরতিতে তারা যাবে না, তারা স্থায়ী যুদ্ধবিরতি চায়। এখন স্থায়ী যুদ্ধবিরতিতে ইউক্রেন আসলে যাইতে চায় না। এখানে ইউক্রেনের কথা হচ্ছে 30 দিনের যুদ্ধবিরতি। হ্যাঁ, এখন এখানে রাশিয়ার কথা হচ্ছে তুমি 30 দিনের যুদ্ধবিরতি যাইবা, ঠিক আছে, আমি যদি রাজি হই তাহলে আমার যে সমস্ত চাওয়া পাওয়াগুলো আছে সেগুলোর গ্যারান্টার কে হবে? হ্যাঁ, এখন আপনারা বলবেন যে যুক্তরাষ্ট্র কি রাশিয়া এমনি এমনি বিশ্বাস করবে? মনে হয় না। কেননা ট্রাম্প সবেমাত্র মানে বিশ্ব খেলোয়াড় হয়ে উঠতেছে। আর রাশিয়া রাশিয়া মানে অর্থাৎ ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট, তিনি প্রায় 20 বছর যাবৎ এই বিশ্বে খেলতেছেন বা বিশ্ব খেলোয়াড়। এখন যে নতুন উদীয়মান খেলোয়াড় তার থেকে তো যে খেলতেছে মানে পুরান খেলোয়াড় তার ওই এখানে বেশি ভ্যালু বেশি বা জানার কথা বেশি। এখন পুতিন যেহেতু আবার কিন্তু পুতিন কিন্তু গোয়েন্দা সংস্থা অর্থাৎ কেজিবির সদস্য ছিলেন। এখন পুতিন কিন্তু আসলে খুবই জানু প্লেয়ার। আর পুতিন যদি জানু প্লেয়ার না হইতো তাহলে সোভিয়েত ইউনিয়ন পরবর্তী যুগে বর্তমানে রাশিয়ার গৌরব এই পুতিন কিন্তু ফিরে আনছে। কেননা সোভিয়েত ইউনিয়ন ভাঙ্গার পরে সবাই মনে করছে যে মানে সবসময় বা যুক্তরাষ্ট্র বা সবাই মনে করতেছেন যুক্তরাষ্ট্রকে টাক্কা দেওয়ার মতো আর কেউ পৃথিবীতে নাই। কিন্তু পুতিন ক্ষমতায় আসার পরে আস্তে 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 প্রথমে পশ্চিমাদের সাথে সুসম্পর্ক কিন্তু রাখছে, রাইখা নিজের অর্থনৈতিক অবস্থা ভালো করে আস্তে পশ্চিমাদের সাথে যেন আসো এখন খেলি, অর্থাৎ শেয়ানে খেলা এখন শুরু হয়েছে। যার প্রথম মানে ওই শেয়ানে খেলার টক্করটা প্রথম রাশিয়া কিন্তু সিরিয়াতে দিছে। যখন টোটাল পশ্চিমারা বলছে যে সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ ক্ষমতায় থাকতে পারবে না, তখন রাশিয়া বলছে না, বাশার আল আসাদ ক্ষমতায় থাকবে, অর্থাৎ তাকে রাখার জন্য রাশিয়া সৈন্য পাঠাইছে। আর আসলে বাশার আল আসাদকে রাশিয়া কিন্তু সেখানে টিকাই দিছে, অর্থাৎ টোটাল পশ্চিমারা মিললে বাশার আল আসাদের বিপক্ষে থাকতেও সেখানে থেকে পশ্চিমা এবং মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশগুলো, মধ্যপ্রাচ্যের যে সমস্ত ছোটো ছোটো খেলোয়াড়গুলো আছেন, আরব আমিরাত, তারপর বলেন আপনার ওই যে সৌদি আরব, এই সমস্ত খেলোয়াড়রা কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে বাশার আল আসাদের বিপক্ষে ছিল। আর রাশিয়া সেখানে বাশার আল আসাদের পক্ষে থেকে ইরানকে সাথে নিয়ে সেখানে বাশার আল আসাদকে টিকাই দিছে। যদিও সর্বশেষ অর্থাৎ গেল এই যে মাস 2-3 আগে বাশার আল আসাদের পতন হয়েছে, সেই হিসাব আলাদা। এখানে রাশিয়ার যুদ্ধের ভিতরে রাশিয়া আটকানো, সেই হিসাবে রাশিয়া হয়তো বাশার আল আসাদের দিকে ভালো করে দিতে পারে নাই, সেদিকে লক্ষ্য দিতে পারে নাই, সময় দিতে পারে নাই। অথবা এখানে বাশার আল আসাদকে হয়তো একটা শিক্ষাও দিতে চাইছে, বা বাশার আল আসাদের কাছ থেকে যে সমস্ত কিছু নেওয়ার ছিল তার নিয়েটি এখন হয়তো তাকে ছেড়ে দিছে রাশিয়া, এরকম হইতে পারে। হ্যাঁ, যাক, সেখানের হিসাব আলাদা। আমরা ইউক্রেন যুদ্ধ নিয়ে আসি, আজকে ইউক্রেন যুদ্ধ নিয়ে বলতে চাই। তবে ইউক্রেন যুদ্ধ আসলে যদিও শেষ হবে একটা সময়, কিন্তু ইউক্রেনের কিছু থাকবে না। কেন থাকবে না? ইউক্রেনের মূল ভূখণ্ডের 20% রাশিয়া দখল করে আছে। আর রাশিয়ার শর্তের ভিতরে একটা আছে যে আমি আমার ভূখণ্ড ছাড়বো না, আমি দখলকৃত ভূখণ্ড ছাড়বো না, বরঞ্চ আপনার যেই অংশ মানে দোনেক্স, লুহানস্ক, তারপরে জাফরে যে এই সমস্ত জায়গায়, হ্যাঁ, যেগুলো দখল রাশিয়া যতটুকু অল্প যদি বাকি থাকে দখল করার কাম, ওটুকু রাশিয়ার ভিতরে দিয়ে দিতে হবে। অর্থাৎ আরও 2-3% মনে হয় যাইব গা, 20-22% ভূমি রাশিয়া নিয়ে দিতেছে। এখন নেওয়ার পরে ইউক্রেন থাকবে কি? ইউক্রেনের অবশিষ্ট যে ভূমিটুকু থাকবে সেখানে যে সমস্ত খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ বলেন বা রেয়ার, হ্যাঁ, যেই বিরল খনিজ সম্পদগুলো আর কি, ওই বিরল খনিজ সম্পদ কিন্তু নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র আগ করে আছে। কেননা যুক্তরাষ্ট্র কইতেছে ভাই তুই আমারে দে খালি। যুক্তরাষ্ট্র, হ্যাঁ, ওই খনিজ সম্পদ নেওয়ার জন্য উৎপাইতে আছে। এবং
মানে যখন তখন নিয়ে যেতে পারে না। যেন জেলেনস্কিরে মনে করেন দিয়া যেন ভাই জোর করে টিপসই নেয় না, গ্রামে শুনছেন আপনারা যেন একজনের সম্পদ আরেকজনের টিপসই নিয়ে জোর করে নিয়ে যায়। যুক্তরাষ্ট্র পারে না যেন জেলেনস্কিরে যেন চাইতে জোর করে যেন বাইতে একটা টিপসই দিয়ে দেয় কাগজে খালি, এরকম বাদ আছে। যা এখন যুক্তরাষ্ট্র যেমনি হোক, যুক্তরাষ্ট্র কিন্তু ইউক্রেনের ওই বিরল খনিজ সম্পদ কিন্তু নিবে নিবে নিবে, 100% নিবে। এখানে যুক্তরাষ্ট্র একটুও ছাড় দিবে না। এখন ইউক্রেনের 20% রাশিয়া লয়ে গেল, যে অংশ আছে সেখান থেকে যে বিরল খনিজ সম্পদ বা প্রাকৃতিক সম্পদ আছে সেটা লয়ে যেতেছে যুক্তরাষ্ট্র। ইউক্রেনের আছে কি? কিচ্ছু নাই। এখন ইউক্রেনের আছে খালি তাদের যে পাগলা বা জোকার প্রেসিডেন্ট মিস্টার জেলেনস্কি আছে, শুধু জেলেনস্কি। এখন জেলেনস্কিরও হঠাৎ করে দেখবেন রাশিয়া যখন ওটা নিয়ে যাইব, যুক্তরাষ্ট্রের সাথে রাশিয়ার একটা নেগোসিয়েশন হয়ে যাইব পিছনে পিছনে, হ্যাঁ, তখন যুক্তরাষ্ট্র রাশিয়া মিলে দেখবেন জেলেনস্কিরে নাই করে ফেলাইব। জেলেনস্কি যে কোনো একটা কুরু গোটায়, যে কোনো একটা সেনা অভ্যুত্থান গোটায় জেলেনস্কি নিহত, এরকম ঘটার সম্ভাবনা বেশি। তবে এখানে যুক্তরাষ্ট্র লাভবান, রাশিয়া তো লাভবান, রাশিয়া যুদ্ধ করে অর্জন করছে আর যুক্তরাষ্ট্র যুদ্ধ না করে অর্জন করতেছে আর কি। হ্যাঁ, এখানে রাশিয়া তার অংশ বুঝে নিব, যুক্তরাষ্ট্র তার অংশ বুঝে নেবে। মাঝে দিয়ে ইউক্রেনের মানুষ, ইউক্রেনের সৈন্য, ইউক্রেনের অর্থনীতি সব ধ্বংস হইল জেলেনস্কির কারণে। এই জন্যই আমাদের তৃতীয় বিশ্বের যে সমস্ত দেশগুলো আছে এদের উচিত এখান থেকে শিক্ষা নেওয়া, যে অন্যের কথায় বা অন্যের বাহাদুরিতে বা বন্ধুর বাহাদুরিতে, হ্যাঁ, নিজে বাহাদুরি না দেখায় নিজের যেটুকু শক্তি সামর্থ্য ক্ষমতা আছে অতটুকু নিয়ে নামা। কেননা আমি কোনো একটা যুদ্ধে নামবো বা আমি কোনো একটা কাজে নামবো, সেখানে আমার বন্ধু আমার সহযোগিতা করবে, হ্যাঁ, এই আশাটা করা বোকামি। কেননা একটা মানে দেশীয় প্রবাদ আছে, বল বল বাহুর বল, জল জল গঙ্গার জল। এখন আপনার বাহুতে যদি শক্তি থাকে আপনি নামেন যে কোনো কিছুতেই আপনি সফল হবেন, কিন্তু আপনার বাহুতে যদি শক্তি না থাকে আপনি নামবেন না। কেননা ওই যে যুক্তরাষ্ট্র যেরকম আতফা বাইন্যা নিয়ে রাশিয়ার সামনে ইউক্রেনকে ফেলাইছে যেন চুক্তি কর, হ্যাঁ, এখন রাশিয়ার শর্তগুলো মান্যই হয়তো চুক্তি করতে হইব। কেননা রাশিয়া এখানে যে হিসাবে আগাইতেছে, রাশিয়ার এই আগান বা অগ্রগতি রোধ করতে পারবে না। যাই হোক, যদিও যুক্তরাষ্ট্র তার যে সমস্ত সামরিক সহযোগিতা দেওয়া বন্ধ করছিল জেলেনস্কিরে হোয়াইট হাউসে অপমান করার পরে, হ্যাঁ, সেইগুলো এখন চালু করছে, আবার ওই চুক্তি করতে রাজি হয়েছে, এই জন্য আবার চালু করছে। এবং সামরিক যে সমস্ত তথ্যগুলো দেওয়া মানে দিবে না বলছিল ওই সমস্ত তথ্যগুলো দেওয়া শুরু করছে। এখন দিলে লাভ হবে কি, এখানে হয়তো এটুকু দিয়া এটা রাশিয়ারে মানে একটু চাপে রাখতে চাইতেছে, রাশিয়ার কাছ থেকেও যুক্তরাষ্ট্র কোনো স্বার্থ উদ্ধার করতে চাইতেছে। আর এটাও হইতে পারে রাশিয়ার চাপে ফেলায় রাশিয়া এবং যুক্তরাষ্ট্র গোপনে কোনো একটা চুক্তি করবে, যে চুক্তিতে যুক্তরাষ্ট্রের স্বার্থের সংরক্ষিত থাকবে, রাশিয়ারও স্বার্থ সংরক্ষিত থাকবে, এরকম একটা কিছু হবে। কেননা রাশিয়া গেলে সব কিছু ছাইড়া দিয়ে যুক্তরাষ্ট্রের কাছে এখানে কোনো চুক্তিতে আসবে বলে আমার মনে হয় না, এটাও নিজস্ব মতামত। আর পুতিন যেহেতু বিশ্ব খেলোয়াড়, পুরাতন খেলোয়াড়, তাই এই পুরান তার ফিল্ডে নতুন কেউ এসে সুযোগ সুবিধা নিয়ে যাবে, এটাও আসলে আশা করা বোকামি। তাই পুতিন তার যতটুকু স্বার্থ রক্ষার তিনি অতটুকুর স্বার্থর জন্য শেষ পর্যন্ত লড়ে যাবেন। যেটা তিনি ফ্রান্সের প্রেসিডেন্টকে স্মরণ করিয়ে দিয়েছেন যে তাদের, অর্থাৎ তাদের পররাষ্ট্রমন্ত্রী ল্যাভরভ যেটা মনে করিয়ে দিয়েছে যে রাশিয়ানরা জীবন দেয়, রাশিয়ানরা কষ্ট করে, রাশিয়ানরা রক্ত দেয়, কিন্তু কারো কাছে হার মানে না। যাক, সর্বশেষ কী করে রাশিয়া সেটাই দেখি আমরা। রাশিয়ার আসলে হার মানার রেকর্ড নাই। যেটা ল্যাভরভ ঠিকই বলেছেন যে নেপোলিয়ন এবং হিটলার উভয়ই কিন্তু রাশিয়ার দিকে চোখ তুলে তাকাইছিল এবং রাশিয়ার দিকে হাত বাড়াইছিল, তাই তাদের হাত মানে তাদের যথোযুক্ত জবাব মানে যথোপযুক্ত জবাব রাশিয়া কিন্তু দিয়ে দিয়েছে, এটা এই নজির রাশিয়ানদের আছে। যাই হোক, আমরা রাশিয়ান এবং যুক্তরাষ্ট্র কারোর পক্ষে না, আমরা যে সমস্ত সমসাময়িক ঘটনা আছে তার বিশ্লেষণ করে আমরা কিন্তু আমাদের এই কথাগুলো বলতেছি। সর্বশেষ পৃথিবীর সকল যুদ্ধবিগ্রহ বন্ধ হোক, পৃথিবীর সকল দেশের মানুষ, সকল ভাষাভাষীর, সকল ধর্মের সবাই শান্তিতে নিজেদের মানে সম্প্রীতি বজায় রেখে সুখ শান্তিতে বসবাস করুক, বেঁচে থাকুক, এই আশাবাদ ব্যক্ত রেখে আজকে আমরা আমাদের ভিডিও অনুষ্ঠান এখানে শেষ করছি। ভালো থাকবেন সবাই। আর যারা চ্যানেলে নতুন তারা
সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের বিজ্ঞ মতামত কমেন্ট বক্সে লিখবেন এবং আপনাদের বন্ধুবান্ধব যাতে দেখতে পারে এই জন্য ভিডিওটা শেয়ার করে দেবেন। আসসালামু আলাইকুম।